কিভাবে গ্রিল চিকেন করতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো গ্রিল চিকেন। চুলায় খুব সহজে কোনো রকম কোনো মশলা ছাড়াই আপনিও বানিয়ে ফেলতে পারেন গ্রিল চিকেন। এই গ্রিল চিকেনটা একদম রেস্টুরেন্টের মতো হয়। তারা চিকেনটা আস্তেও রাখতে পারেন, আমি এখানে পিস পিস করে নিয়েছি, তবে একই মশলা দিয়ে একইভাবে আপনারা করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি তৈরি করতে কি কি প্রয়োজন। এখানে 2 টেবিল চামচ রসুনের পেস্ট নিয়েছি, এখানে 1 টেবিল চামচ আদা পেস্ট নিব, পরিমাণ মতো লবণ নিব। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ পরবর্তীতে আমি এখানে সস ব্যবহার করব, ডার্ক সয়া সস। যারা এখানে সস ব্যবহার করবেন তারা অবশ্যই লবণটা একটু বুঝে দিবেন। এখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের মতো নেবেন। মরিচটা যদি বেশি খান তাহলে মরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। এখানে আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া নিয়েছি। এরপর এখানে নিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আজকে আমি গরম মশলার পেস্ট ব্যবহার করব। আপনাদের কাছে যদি গরম মশলা গুঁড়া থাকে তাহলে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি এখানে সস নিয়েছি 1 টেবিল চামচ। গরম মশলার পেস্টটা নিলে একটু স্বাদটা দ্বিগুণ মনে হয় আমার কাছে। আমাদের যাদের বাসায় ওভেন নেই তারা খুব সহজেই এই রেসিপিটা চুলায় তৈরি করতে পারেন। এটা মাটির চুলা, গ্যাসের চুলা, সব চুলাতেই তৈরি করতে পারবেন। আর এখানে আমি বারবিকিউ মশলা নিয়েছি 1 টেবিল চামচ। বিকিউ মশলাটা অপশনাল, আপনাদের বাসায় থাকলে আপনারা দিতে পারেন, এর জন্য এক্সট্রা করে কিনতে হবে না। এখানে আমি সস নিয়েছি 1 টেবিল চামচ। এই যে আমি সসের কথা বললাম, তাই লবণটা একটু বুঝে নিতে হবে সসের জন্য। আমি এখানে ডার্ক সয়া সস নিয়েছি, আপনারা যে কোনো সস নিতে পারেন সয়া সসটা। এখানে কাজু কাঠবাদামের পেস্ট নিতে হবে। আমি কাজু বাদাম কাঠবাদাম মোট 10-12টা নিয়েছিলাম, নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন কাজু কাঠবাদামের পেস্টটা এবার দিয়ে দিব। কাজু কাঠবাদামের পেস্ট দিলে ফ্লেভারটা রেস্টুরেন্টের মতোই আসে। আপনারা কাজু কাঠবাদামের পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। টক দই দেওয়ার আগে টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। এইবার মশলার ভিতরে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করব। কিছুক্ষণ আবারও টক দইয়ের মতো ফেটিয়ে নিব। আমি যে গরম মশলার পেস্টের কথা বলছি সেই গরম মশলার পেস্টটা এবার দিয়ে দিব। গরম মশলার পেস্টটা আমি দিয়েছি লং, এলাচ, দারচিনি আর গোলমরিচ দিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে সবগুলো মশলা খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়, মানে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিব 2 টেবিল চামচ। অবশ্যই এখানে সরিষার তেলটা দিতে হবে। সরিষার তেলে এক্সট্রা একটা ফ্লেভার আছে, যেটা সিক্রেট, কেউ বলতে চায় না। রেস্টুরেন্টে কিন্তু এই সিক্রেটটাই ব্যবহার করে, সরিষার তেল দিয়ে নেয়। যে চিকেনের পিসগুলো রাখছিলাম ধুয়ে, সেই চিকেনের পিসগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই চিকেনের পিসগুলো ধুয়ে অবশ্যই পানি ছাড়িয়ে নিতে হবে, না হলে মশলার ভিতরে এক্সট্রা পানি জমে যাবে। আপনারা সেম পদ্ধতিতে আস্ত গ্রিল চিকেনও করতে পারেন। তবে যদি একবার আপনি গ্রিল চিকেনটা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টের থেকেও আমার এই রেসিপিটা ভালো হয়েছে। একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারাও এভাবে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। আমি এখানে 1 ঘন্টা রেস্টে রাখছিলাম, আপনারা চাইলে আগের দিনও ম্যারিনেটটা করে রাখবেন। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে মশলাটা ভিতরে যায় আর এতে অনেক ভালো লাগে খেতে গ্রিল চিকেনটা। দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এভাবেই রেখে দিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু চিকেনের পিসগুলো মিশে গিয়েছে। এবার একটা প্যান নিয়েছি, প্যানে সবগুলো পিস আমি দিয়ে দিব মশলা সহ। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। এভাবেই কিছুক্ষণ আমি রান্না করব।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে বেশ কয়েকবার আমি ঢাকনাটা উঠিয়ে নামিয়ে রান্নাটা করে নিব। আমি যেহেতু এই গ্রিল চিকেনটা চুলায় করব, সেজন্য আগে একটু রান্না করে নিচ্ছি যাতে চিকেনের পিসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ গ্যাসের চুলায় বা চুলায় করতে গেলে অনেক সময় কাঁচা কাঁচা থেকে যায়, সেজন্য একটু অবশ্যই রান্না করে নিতে হবে। আর যদি এভাবে রান্না করে নেন তাহলে খেতে দ্বিগুণ লাগবে স্বাদ। অনেক সময় যে কাঁচা কাঁচা লাগে, ওই কাঁচা কাঁচাটা আর লাগবে না এই রান্না করে নেওয়ার জন্য। দেখুন ঝোলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহারের দরকার পড়ে নাই। এখানে ঘিটা গলিয়ে নিচ্ছি, ঘির ভিতরে সামান্য একটু সরিষার তেল দিব। চিকেনের পিসগুলো ব্রাশ করার জন্য এখানে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এবার সবগুলো চিকেনের পিস আমি দিয়ে দিব। এটা কিন্তু একদমই লো আঁচে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। গ্রিল চিকেনটা অল্প আঁচেই কিন্তু পুড়ে যাবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এভাবে 5 মিনিট করলেই হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি মনে হয় আরও কিছুক্ষণ করব, তো আরও কিছুক্ষণ করতে পারেন। আমি যে ঘি আর তেল গরম করে নিয়েছিলাম, সেই ঘি আর তেল এবার একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিব। এই গ্রিল চিকেনটা তৈরি করতে যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। বাসায় নেট না থাকলে এটা দিয়েও আপনারা গ্রিল চিকেনটা করতে পারেন। দেখুন তেল আর ঘি ব্রাশ করে নিব এই পর্যায়ে, কারণ শুকিয়ে আসছে। এই পর্যায়ে তেল আর ঘিটা ব্রাশ করে নিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখানে অবশ্যই সরিষার তেল দিতে হবে। সরিষার তেলটাই হচ্ছে আজকের গ্রিল চিকেনের সিক্রেট। পিটি আমি এভাবে পুড়িয়ে নিয়েছি। দেখুন আমার পুড়িয়ে নেওয়ার পর এই পর্যায়ে হয়ে গেছে গ্রিল চিকেনটা। প্রসেসে আপনারা 2 পিটি কিন্তু পুড়িয়ে নেবেন এভাবে। দেখলেন কত সহজভাবে আমি আপনাদেরকে আজকে গ্রিল চিকেন তৈরি করে দেখালাম, কোনো রকম কোনো ওভেন ছাড়াই। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।